ओम शांति। आज के रव्यक्त वाणी 1-2-1971। ताज, तिलक और तख्त नशीन बनने की विधि। तो ताज, तिलक और तख्त नशीन हवार विधि। बाबा बोलছেন, बाप दादा सभी बच्चों को देख हर्षित हो रहे हैं। बाप दादा আমরা সমস্ত বাচ্চাদেরকে দেখে प्रफुल्लित होच्छेन, क्योंकि हर एक को नंबरवार ताज व तख्त नशीन देख रहे हैं। কেন বাবা আমাদের প্রত্যেককে নম্বর অনুসারে তাজ ও तख्त नशीन হিসেবে দেখছেন। आज अपने को ताज व तख्त नशीन देख रहे हो, মানে বাবা তো আমাদেরকে দেখছেন। এবার বাবা আমাদেরকে প্রশ্ন করছেন, তোমরাও কি নিজেকে ताज व तख्त नशीन হিসেবে देखो? कितने प्रकार के ताज है और कितने प्रकार के तख्त है? তো বাবা জিজ্ঞেস করছেন কত প্রকারের তাজ আছে। তাজ মানে মুকুট আছে, আর কত প্রকারের तख्त আছে। आपको कितने ताज मिले हैं? बाबा जिज्ञेस करছে তোমরা কত প্রকারের মুকুট পেয়েছো। তো সবাই বলছে 21 जन्मों में 21 ताज। बाबा 21 जन्मे আমরা 21 খানা তাজ পেয়েছি, মানে মুকুট পেয়েছি। 21টা জন্ম 21টা মুকুট। তো বাবা বলছেন अभी कोई ताज है कि सिर्फ 21 ताज ही दिखाई देते हैं। বাবা বলছে এখনো কি কোনো মুকুট আছে, না তোমরা খালি 21টাই মুকুট দেখতে পাও। अभी का ताज ही अनेक ताज धारण कराता है। হ্যাঁ, এটা হচ্ছে মেন ফর্মুলা। এখন আমরা যে মুকুটটা পরব সেই মুকুটটাই কিন্তু অন্য সব মুকুট আমাদেরকে ধারণ করায়। तो अब अपने को ताजधारी देखते हो, তাহলে নিজেকে কি তাজধারী হিসেবে দেখছো? कितने ताज धारण किए हैं? বা জিজ্ঞেস করছেন কতগুলি মুকুট তোমরা ধারণ করেছো। তো ওখান থেকে রিপ্লাই দিচ্ছে अनगिनत, মানে অগণিত, যেটা হিসেবও রাখা যাবে না, এতগুলো আমরা মুকুট ধারণ করেছি। এটা শক্তিরা বলছে। তারপরে বাবাও জিজ্ঞেস করছেন পাণ্ডব সেনা কো কিতনে তাজ হে? যারা পাণ্ডব আছে তাদের কতগুলো মুকুট আছে। তো তারা বলল 2, মানে 2টো। এবার বাবা বলছেন शक्तियों को अनेक मुकुट, মানে शक्तियों को अनेक ताज और पांडवों को 2। মানে যখন শক্তিতে জিজ্ঞেস ওরা বলেছে বাবা অগণিত মুকুট, আর যখন পাণ্ডবদের জিজ্ঞেস করছে তখন ওরা বলছে 2টো মুকুট। তো বাবা বলছে শক্তিদের অনেক, পাণ্ডবদের 2, এটা কীরকম হলো। এবার বাবা ফর্মুলা বলছে अगर अभी ताज धारण नहीं करेंगे, হ্যাঁ, এখন যদি আমরা মুকুট ধারণ না করি। মুকুট বলতে কি বোঝাচ্ছে? বাবা বলে বর্তমানে মানে সঙ্গম যুগে আমরা কি মুকুট পরি? জিম্মেবারি কা তাজ, है ना, দায়িত্বের। বাবা যেমন পুরো সৃষ্টিকে, है ना, সবাই পুরো সৃষ্টিকে সত্যযুগ করবে, সব আত্মাদেরকে মুক্তি দেবেন, জীবন মুক্তি দেবেন, এত বড় কাজ, আর সেটাও হবে যোগ বল দিয়ে, পবিত্রতা দিয়ে। তো সেজন্য বাবার এত বড় কাজের মধ্যে আমি আত্মা অনেকগুলো কাজকে ভাগ ভাগ করে নিয়ে নিই, মানে অনেকগুলো দায়িত্ব পালন করি, তাই হলো তাজ ধারণ করা। तो बा এখন বলছে अभी अगर ताज धारण नहीं करेंगे तो भविष्य में ताज भी कैसे मिलेंगे? মানে এখন যদি আমি তাজ মানে মুকুট ধারণ না করি তাহলে ভবিষ্যতেও মুকুট কিভাবে তুমি পাবে। इस समय सभी बच्चों को ताज व तख्त नशीन बनाते हैं, মানে এটাই একটা সময় যখন বাবা এসে
আমরা সমস্ত বাচ্চাদেরকে মুকুট আর तख्त नशीन বানাই। तख्त नशीन अगर है तो ताजधारी भी होंगे। হ্যাঁ, এটার একটা ফর্মুলা। যদি আমি तख्त नशीन তাহলে আমি কিন্তু তাজধারীও, মানে আমি যদি সিংহাসনে বসে পড়েছি তাহলে আমার মুকুট তো অবশ্যই থাকবে, কেন মুকুট না থাকলে কেউ সিংহাসনে বসতে পারবে না। সেটা বাবা বলছে तख्त नशीन अगर है तो ताजधारी भी होंगे। এবার প্রশ্ন, तख्त कितने प्रकार के हैं? বাবা বলছে तख्त কত প্রকারের হয়। अभी दिल के तख्त नशीन और अकाल तख्त नशीन तो हो ही। বাবা বলছে একটা হচ্ছে তোমরা হৃদয় সিংহাসনধারী, হ্যাঁ না, বাপ দাদা হৃদয় সিংহাসনধারী, আর দ্বিতীয় হচ্ছে আমি আত্মা अकाल तख्त नशीन, মানে দুটো দুটো তখ্ত আমরা পেয়ে গেছি। এবার বাবা বলছেন जैसे अकाल तख्त नशीन हो तो प्योरिटी की लाइट का ताज भी अभी ही धारण करते हो। বাবা বলছে যদি আমরা अकाल तख्त नशीन হয়ে থাকি তাহলে কি হবে, আমাদের মধ্যে পবিত্রতার একটা মুকুট এখানেই ধারণ হয়ে যাবে। তার মানে আমি আত্মা সবসময় যদি নিজেকে ভ্রুকুটির মাঝখানে অবস্থিত, হ্যাঁ, সেটা হচ্ছে अकाल মূরতের জায়গা, হ্যাঁ না। তো নিজেকে যখনই আমি আত্মাভিমানী ভাববো, দেহি অভিমানী ভেবে রাখবো, তত তো তোমার পিওরিটি বাড়বে। তাহলে আমার পিওরিটির যে লাইটের তাজ মুকুট, হ্যাঁ না, দেবী দেবতা মাথার পেছনে যে আলো দেখায়, তো পিওরিটির লাইটের মুকুট সেটা দেখা যাবে। আর এটা হবে যদি আমি अकाल तख्त नशीन মনে করি, তাহলে আমার কাছে পিওরিটি লাইটের তাজ চলে আসবে। और दिल के तख्त नशीन होने से सेवाधारी बनने से जिम्मेवारी का ताज धारण करते हो। এছাড়া বাবা বলছে अकाल तख्त नशीन হলে বাবা বললেন পবিত্রতা লাইটের তাজ। আর যদি আমি বাপ দাদা হৃদয় তখ্ত নশীন হই তাহলে কি হচ্ছে, সেই সেবাদারি আর কি, যে বাবা হৃদয় তখ্ত নশীন, সে যখন সেবা করবে সে সেবার সব দায়িত্বের মুকুটটা ধারণ করবে। মানে আমি যদি বাবার হৃদয়ে থাকি তার মানে বাবার যা যা কর্তব্য সেগুলো কিন্তু আমার দায়িত্ব, হ্যাঁ না। যখন সন্তান একটু বড় হয়ে যায়, উপযুক্ত হয়, উপার্জনশীল হয়, তখন বাবাদের কি বলি আমরা নিজের লৌকিক মা বাবাকে, এখন তোমাদের আর কাজ করতে হবে না, এখন তোমার সব দায়িত্ব আমার, তোমার যেখানে যা যা দেনা পাওনা আমি মেটাবো, সব আনা আমি করবো, হ্যাঁ, এরকম বাবার। তো আমিও যদি বাবার হৃদয় তত্নশীল হয়ে যাই, তারপরে যখন আমি সেবায় নামছি তখন সেবার সব রকম দায়িত্ব কিন্তু আমার হয়ে যাচ্ছে, তাইলে আমি দায়িত্বের মুকুট ধারণ করলাম। तो बाबा बोलছেন तो हर एक अपने को देखे कि दोनों ही तख्त नशीन, दोनों ही ताजधारी कितने समय रहते हो। এখন ইম্পর্টেন্ট এটা নয় কি আমি अकाल तख्त नशीन বা হৃদয় তখ্ত নশীনে বাবার বসেছি, ইম্পর্টেন্ট হচ্ছে কতক্ষণ আমি ওই সিটে বসে থাকতে পারি, বাবা সেটা বলছে। তো এবার নিজেকে চেক করো, আমি আত্মা কতক্ষণ अकाल तख्त नशीन হয়ে থাকি, কতক্ষণ বাপ দাদার হৃদয় তখ্ত নশীন হয়ে থাকি, কতক্ষণ আমার মধ্যে পিওরিটি লাইটের মুকুট থাকে, কতক্ষণ আমার কাছে দায়িত্ব বাবার ঈশ্বরীয় সেবার দায়িত্বের মুকুট থাকে। ताज और तख्त तो मिला है सबको, लेकिन कोई कितना समय ताज व तख्त नशीन बनते हैं ये हर एक का पुरुषार्थ है। তো বাকি বলছেন আমরা সকলেই কিন্তু তাজ আর তখ্ত কিন্তু পেয়েছি, কিন্তু আমরা প্রত্যেকে এই তাজ আর মুকুট কত সময় ধরে থাকছি, হ্যাঁ, বাবা বলছে সেটাই হচ্ছে আমাদের প্রত্যেকের নিজস্ব পুরুষার্থ। মানে বাবা আমাকে মুকুট আর তখ্ত দুটোই দিয়েছে, अकाल तख्त नशीन আমরা হৃদয় তখ্ত নশীন বাবার। তারপরে
আমাদের মধ্যে পবিত্রতা, লাইটের তাজ আর দায়িত্বের মুকুট, এই দুটো থাকবে। তো কতক্ষণ এটা থাকে, পুরো দিনে কতক্ষণ আমার মনে থাকে কি আমি অকাল তখ্ত নসীন, কতক্ষণ আমার মনে থাকে বাবার আমি হৃদয় তখ্ত নসীন, কতক্ষণ মনে থাকে? বেশিক্ষণ মনে থাকুক, সারাদিন মনে থাকুক, এটাই হচ্ছে আমাদের পুরুষার্থ। कईयों को स्थूल ताज भी धारण करने का अनुभव कम होता है तो बार बार उतार देते हैं। বা বলছে অনেকেই, মানে যারা স্থূল মুকুট পরে তাদেরও মাঝে মাঝে যদি ধারণ করার পরে ভালো অনুভব না হয়, তখন ওরা কী করে, বারে বারে মুকুটটাকে খুলে রেখে দেয়, তাই না? মানে পরলেই ওনার কিছু অসুবিধা হয়, যেমন কেউ ঘেমে যাচ্ছে, কারো মাথা ভারী লাগছে, বিভিন্ন কিছু হতে থাকে যখন স্থূলে মুকুট পরে, সেজন্য এখন সেটা আর হয় না। তো বাবা বলছে কী হবে, অনেকে স্থূল তাজ যেটা পরে সে অনুভবটা কম থাকলে তারা কিন্তু বারে বারে সেটা নামিয়ে দেয়। लेकिन সেটা হচ্ছে স্থূল তাজ। लेकिन ये ताज और तख्त तो ऐसा सरल सहज है जो हर समय ताज और तख्तधारी बन सकते हो। বা বলছে স্থূলের মধ্যে হয়তো ওর অনেক দায়িত্ব, হয়তো এই মুকুটটা ভারী, যে কোনো কিছু হতে পারে, কিন্তু এইখানে মানে বাবা যে আমাদেরকে মুকুট দিচ্ছেন, বাবা যে আমাদের তখ্ত দিচ্ছেন, এগুলো তো খুবই সরল আর সহজ। সেজন্য সব সময় আমরা মুকুটধারী আর তख्तधारी होते पारी। जब कोई तख्त नशीन होता है तो तख्त पर उपस्थित होने से राज कारोबारी उसके ऑर्डर से चलते हैं। এবার বাবা এর লাভ আমাদেরকে বোঝাচ্ছে, ফায়দা। যে তখ্ত নশীন হয়, হ্যাঁ, যে সিংহাসনে বসে, तो तख्त पर उपस्थित होने से राज्य कारोबारी उसके ऑर्डर से चलते हैं। উনি সিংহাসনে বসেছেন, এবার উনি যেরকম যেরকম বলবেন সেই হিসেবে পুরো রাজ্যের কারোবার চলবে। এবার अगर तख्त छोड़ा है तो वही कारोबारी उसके ऑर्डर में नहीं चलेंगे। বলছে যদি আমি তখ্তে বসে থাকি তাহলে কিন্তু যারা আমার অর্ডার শোনে তারা কিন্তু অর্ডারটা পালন করবে, কিন্তু আমি যদি মুকুট আর তখ্ত দুটোই যদি আমি ছেড়ে দিই তাহলে কি হবে, আমার নিজের কর্মেন্দ্রিয় কিন্তু আমার কথা শুনবে না। তো বাবা বলছেন जब तख्त नशीन होते हैं तो ये कर्म इंद्रियां जी हजूर करती है, इसलिए सदैव यही ध्यान रखो कि ये ताज और तख्त कभी छूटे नहीं। বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন কত সুন্দর। আমরা আমাদের আশেপাশেও দেখি, হ্যাঁ না, যে কোনো পলিটিশিয়ান হোক, যে কোনো পজিশনে যখন কেউ আসে, যতদিন উনি সেই চেয়ারে উপস্থিত থাকেন তখন কিন্তু ওনার আশেপাশে যে কর্মচারী, হ্যাঁ, লোকজন, সে উনি যেটা বলেন সেটা পালন করেন, কিন্তু যে মুহূর্তে উনি সিট থেকে নেমে গেল তারপরে উনি যতই ভালো পরামর্শ দিন, নির্দেশ দিন, সেটা আর পালন করা হয় না। সেজন্য বাবা আমাদেরকে বোঝাচ্ছে, দেখো তাজ আর তখ্ত কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। যেন আমরাও যতক্ষণ আমাদের মুকুট, মানে মুকুটটা পরে থাকবো, আমার তখ্তের মধ্যে বসে থাকবো, আমার এই যে স্থূল কর্মেন্দ্রিয়া, সূক্ষ্ম কর্মেন্দ্রিয়া, সেগুলো কিন্তু আমার নির্দেশ পালন করবে। কিন্তু আমি যদি বাবার তখ্ত নশীন না হই তাহলে কিন্তু এই কর্মচারী, আমাদের কর্মেন্দ্রীয় কর্মচারী, এগুলো কিন্তু আমার কথা শুনবে না। তো সেজন্য আমাদের কি পুরুষার্থ, সবসময় এটা ধ্যান রাখো যে মুকুট আর তখ্ত যেন কখনো আমি পরিহার না করি, কখনো যেন আমি না ছাড়ি। अपना ताज और तख्त नशीन का संपूर्ण चित्र सदैव याद रखो। है ना, बाबा বলেন আমাদের একটা ছবি তুলতে পারি, আমি রাজার পোশাক পরে, একটা মুকুট
আর একটা তখ্তে বসে আছি। তো শোনো বাবা বলছে নিজের মুকুট পরে আর সিংহাসনে বসা এরকম একটা সম্পূর্ণ চিত্র সবসময় নিজের স্মরণে রাখো। उनको याद रखने से अनेक चित्र जो बन जाते हैं वो नहीं बनेंगे। বলছে যদি আমি সব সময় আমার চোখের সামনে সম্পূর্ণ চিত্র মানে আমারই সম্পূর্ণ চিত্র সামনে থাকে তাহলে সারা দিনে আমার যে বিভিন্ন চিত্র চলে আসে, হ্যাঁ না, মানে আমার স্থিতি কতবার যে পাল্টাচ্ছে, যতবার পাল্টাচ্ছে অতবার আমার চিত্রও পাল্টে যাচ্ছে। হ্যাঁ, কখনো মুড অফ হয়ে যাচ্ছে, কখনো আবার আমি রেগে যাচ্ছি, কখনো আবার ঝগড়া করছি, কখনো একেবারে চুপ বসে আছি। সারাদিনে কতবার যে আমার চিত্র পরিবর্তন হয়। তাইলে যদি আমি সবসময় নিজের সম্পূর্ণ স্বরূপকে সামনে রাখি, আমি তখ্তে বসে আছি, আমি মুকুট পরে আছি, এটা যদি সবসময় মনে থাকে, স্মরণে ভাবছে যে সারাদিন যে তোমার চিত্র নানা রকম হয়ে যায় সেটা কিন্তু আর হবে না। মানে আমি একরস অবস্থায় থাকবো, আমার স্থিতি একরস থাকবে, তো আমার চিত্রও এদিক ওদিক হবে না। एक दिन के अंदर ही हर एक के भिन्न भिन्न रूप बदलने के चित्र दिखाई देते हैं। बाबा देखें एक दिनेर मध्येई आमादेर प्रत्येकेर विभिन्न रूपेर परिवर्तनेर चित्र देखा जाए। तो अपना एक सम्पूर्ण चित्र सामने लाओ। ताहले बाबा बोलছে নিজের একটা সম্পূর্ণ চিত্র सब समय सामने रेखो। ताज व तख्त नशीन बनने से निशाना और नशा स्वतः ही रहेगा। बाबा हमें यदि ताज और तख्त नशीन, हाँ हमें जो ताज और तख्त नशीन होच्छी, हाँ এই লক্ষ্য আমি যদি সবসময় রাখি, এই নেশা যদি আমি সবসময় ধরে রাখি তাহলে কি হবে, ये ताज और तख्त है ही नशा और निशाने की याद दिलाने वाला। মানে বাবা বলছেন আমি যদি তখ্ত নসীন আর মুকুটটা পরে থাকি সবসময় আমার লক্ষ্যটা আমার স্মরণে থাকবে আর আমি নেশায় থাকবো। হ্যাঁ, কি আমি এই পজিশনে চলে এসেছি, আমি এই মুকুটটা পেয়েছি, আমি এই তখ্তে বসেছি, এই ছবিটা মানে এরকম একটা ছবি যদি আমি সামনে রাখতে পারি তখন আমার মধ্যে সবসময় আমার লক্ষ্যটা আমার সামনে থাকবে আর আমার মধ্যে একটা নেশা থাকবে, এটা আমাকে করতেই হবে। তো জন্য বাবা চাইছেন तो अपना ताज और तख्त कभी भी नहीं छोड़ना। জন্য সবসময় আমাকে নিজের তখ্ত আর নিজের মুকুট এটাকে স্মরণে রাখতে হবে, তাহলে আমার নেশা আর লক্ষ্য দুটোই স্মরণে থাকবে, সেজন্য এটাকে হারালে চলবে না। তার মানে আমি যখনই কিছু করছি সব সময় আমি নিজে তখ্তে বসে আর মুকুটটা পরে কাজ করতে হবে। মানে ভাবলেন अकाल मूरत अकाल तख्त नशीन হলে আমার পবিত্রতার মুকুট, আর আমি বাবার হৃদয় সিংহাসন আসীন হলে আমার দায়িত্বের মুকুট। এই দুটো সব সময় আমাকে ধরে রাখতে হবে, হারালে চলবে না। তারপরে বাবা বলছেন जितना जितना अब ताज व तख्त धारण करने के अनुभवी व अभ्यासी बनेंगे उतना ही वहाँ भी इतना समय ताज और तख्त धारण करेंगे। এটা বাবা আর একটা আমাদের ফর্মুলা বলে দিচ্ছে। এখানে আমরা যতক্ষণ তাজ আর তখ্তটা ধারণ করার অনুভবী হব বা অভ্যাসী হব, সত্যযুগে গিয়েও ওখানে গিয়েও আমরা অতটাই সময় তাজ আর তখ্তটা কিন্তু ধারণ করব। যেন বাবা বলে না, মানে খালি তাজ আর তখ্ত পেলে হবে না, বহুত কাল একটা শব্দ বাবা বারে বারে বলে। আমি যত বেশি এখানে তখ্ত নসীন হব, মুকুটধারী হব, ওখানে আমি বেশি সময় রাজত্ব করতে পারবো ওই তখ্তে বসে ওরকম মুকুট পরে। তো এখানে যত বেশি ওখানেও যত বেশি হবে, অতই বেশি, যেটা বাবা যাচ্ছে। अगर अभी अल्प समय ताज व तख्त नशीन बनते हो, এখন যদি আমি
অল্প সময়ের জন্য তাজ আর তখ্তের অধিকারী হই, तो वहाँ भी बहुत थोड़ा समय তাজ ও তখ্ত প্রাপ্ত कर सकेंगे। এখানে যদি অল্প সময়, তাহলে ওখানেও তুমি অল্প সময়ের জন্যই কিন্তু মুকুট আর তখ্ত ধারণ করবে। तो अभी का अभ्यास हर एक को अपना भविष्य साक्षात्कार करा रहा है। তাহলে বাবা বলছে এখন নিজ অভ্যাসকে দেখো, তোমার প্রত্যেকেরই অভ্যাস কিন্তু প্রত্যেককেই নিজের ভবিষ্যতের সাক্ষাৎকার করিয়ে দিচ্ছে। মানে আমি সারাদিনে যদি 1 ঘন্টা যদি আমি তাজ আর তখ্ত ধারণ করে থাকি, তার মানে ওখানে আমি অল্প সময়ের জন্যই তাজ আর তখ্ত পাব। তাহলে আমার এখনকার অভ্যাস আমাকে আমার ভবিষ্যতের সাক্ষাৎকার কিন্তু করিয়ে দিচ্ছে। अभी भी सिर्फ दूसरों को ताज और तख्त नशीन देखते हुए खुश होते रहेंगे तो वहाँ भी देखते रहना पड़ेगा। এখনও বাবা বলছে শুধুমাত্র তুমি যদি অন্যের মানে ও কত সুন্দর দায়িত্ব পালন করছে, ও কত সুন্দর পবিত্র থাকে, ও কত সুন্দর অকাল তখ্ত নশীন হয়ে থাকে, মানে অন্যের তাজ আর তখ্তকে দেখে আমি এখনও খুশি হতে থাকি, তাহলে বাবা বলছে যখন সত্য যুগে যাবে ওরা তো বসবে আর ওখানেও তুমিও দেখে দেখে খুশি হবে। এখানে আমি দেখে দেখে খুশি হচ্ছি, ওখানেও দেখে দেখে খুশি হব। इसलिए সেজন্য সদাকালকে তাজ ও তখ্ত নশীন বনো। সেজন্য বয়সব তো পছন্দ করবে না, আমরাও পছন্দ করব না, যেন কী করো বাচ্চে সদাকালের জন্য তাজ আর তখ্ত নশীন হয়ে থাকো। ऐसा ताज और तख्त फिर कब मिलेगा? বা জিজ্ঞেস করছে এই যে এখন বাবাজি আমাদের তাজ আর তখ্ত দিচ্ছেন, এটা আবার কখন পাবে বলো? अभी ही मिलेगा, মানে এটা এখনই পাওয়া যায়। পুরো 5000 বছরে এই সঙ্গম যুগে যখন আমি আত্মা বাবার সাথে দেখা করি তখন আমি পাই। হ্যাঁ না, সঙ্গম যুগ তো কখন শুরু হয়ে গেছে, কিন্তু তখন তো আমার বাবার মিলন হয়নি, মিলনের পরে তো আমি এখন পেলাম। হ্যাঁ, তাহলে এটা আমি এখনই পাই। कल्प के बाद भी अभी ही मिलेगा, है ना, পরের কল্পেও আজকের দিন এই সময় আমি পাব। अभी नहीं तो कभी नहीं, এখন যদি না পাই, মানে এখন যদি আমি তখ্ত নশীন আর মুকুট না পরতে পারি, তাহলে হয়তো আর কোনো দিনই পরতে পারবো না। তারপরে বাবা বলছে घर बैठे कोई ताज और तख्त देने आए तो क्या करेंगे? হ্যাঁ, বাবা আরও একটু কত সুন্দরভাবে ইমোশন দিয়ে বলছে, মানে ঘরে বসে আছে, আমরা তো ঘরে বসেই বাবাকে পেয়েছি, আমরা তো আর বনে জঙ্গলে গিয়ে তপস্যা করিনি। তো বাবা বলছে ঘরে বসে কেউ যদি তাজ আর তখ্ত দিতে আসে তাহলে তুমি কি করবে? बाप भी अभी आत्माओं के घर में मेहमान बन आए हैं। তো বাবা বলছেন বাবা এখন কি করছেন, আমরা আত্মাদের ঘরে বাবা এখন অতিথি হয়ে এসেছেন, মেহমান হয়ে এসেছেন। घर बैठे ताज और तख्त की सौगात देने आए हैं, ঘরে বসে তাজ আর তখ্তের উপহার আমাদেরকে বাবা দিতে এসেছেন। ताज और तख्त को छोड़ कहाँ चले जाते हो मालूम है? মানে যখন বাবা বলছে সবসময় সদাকালের জন্য তাজ আর তখ্তটা নিয়ে রেখো, সাথে রেখো, কিন্তু আমরা মাঝে মাঝে ছেড়ে দিচ্ছি। যেন বাবা জিজ্ঞেস করছে এই তাজ আর তখ্তটা ছেড়ে কোথায় চলে যাও জানো? মায়া কা কোই নিবাস স্থান হ্যাঁ, মায়ার কোনো নিবাস স্থান আছে? কেন আমরা কোথায় যাব? মায়ার কাছেই যাব, কেন মায়াই তো এটা ছিনিয়ে নেবে। সেজন্য বাবাজি বলছে মায়ার কি কোনো নিবাস স্থান আছে? आप भी सर्वव्यापी कहते हो, वह आप लोगों के सिवाय और सभी जगह है। হ্যাঁ, তো তোমরা কি বলো মায়া সর্বব্যাপী? মানে মায়া আমাদের মধ্যে এখনও আছে, আমাদের আশেপাশেও আছে, বা আমাদের ছাড়া মায়া কিন্তু সর্বত্র আছে। কোনটা? মানে মায়া আমাদের কাছেও আছে না, আমাদেরকে ছেড়ে আশেপাশে সব জায়গায় মায়া আছে, কোনটা? आपने 63 जन्मों में कितनी बार माया को ठिकाना दिया होगा?
বাবা বলছে 63 জন্ম, হ্যাঁ, দ্বাপর থেকে কলিযুগ অবধি 63 জন্মে তুমি কতবার মায়াকে ঠিকানা দিয়েছো বলো তো, কতবার? उसका परिणाम भी कितनी बार देखा होगा, আর তার পরিণামও তোমরা কতবার দেখেছো। जो बहुत बार के अनुभवी फिर भी वो बात करे तो क्या कहेंगे। হ্যাঁ, মানে আমরা মায়াকে কতবার ঠিকানা লাগিয়েছি, তার পরিণামও আমরা কতবার দেখেছি। এত আমাদের অনুভব, তা এত বহুবারের অনুভব থেকেও আমি যদি এই কথাই বলি, হ্যাঁ, কি আমি তাজ আর তখ্ত সদাকালের জন্য ধরে রাখতে পারছি না, ওটা মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে, তাহলে বাবা বলছে এদেরকে আর কি বলা যাবে। जैसे दिखाते हैं ना, ताज और तख्त छोड़ के जंगल में चले जाते हैं, यहाँ भी कांटों के जंगल में चले जाते हो। বাবা এক্সাম্পল দিয়ে বলছেন, যেমন দেখায় না, মানে যেমন রামের বনবাস হলো দেখুন, তো তাজ আর তখ্তটা ছেড়ে জঙ্গলে চলে গেল, মানে যে কোনো কারো কিছু হলে সে রাজা তাজ আর তখ্ত দুটোই ছেড়ে জঙ্গলে যায়। তো বাবা বলছে এখানে আমাদেরও তাই। বাবা বলছে সবসময় তাজ আর তখ্তটা সাথে রেখো, আমরাও সে দুটো ছেড়ে চলে যাই জঙ্গলে। বাবা বলছে কোন জঙ্গলে? কাটার জঙ্গল, মানে সে কলিযুগী দুনিয়া, কলিযুগী দুনিয়া হচ্ছে কাটার জঙ্গল, ওখানে চলে যাই। कहाँ तख्त और कहाँ कांटों का जंगल, क्या पसंद है? হ্যাঁ, কোথায় তুমি তখ্ত আর মানে তখ্ত নসীন হয়ে বসে থাকবে, আর কোথায় গিয়ে কাঁটার জঙ্গলে গিয়ে বসে আছো, তোমাদের কোনটা পছন্দ? जैसे कोई भक्त या श्रृंगार करने वाले नियम प्रमाण नहा धोकर अपने मस्तक पर तिलक जरूर लगाते हैं। एग्जाम्पल दीजिए, যখন কোনো ভক্ত বাজে নিজে শৃঙ্গার করে, ওরা কী করে, মানে চান টান করে একেবারে নিয়ম অনুসার চানে পড়ে নিজের ললাটে কি তিলক অবশ্যই লাগায় তারা। श्रृंगार के कारण, भक्ति के कारण और सुहाग के कारण भी तिलक लगाते हैं। হ্যাঁ, তিলক কারা কারা লাগায় বাবা বলছে, হ্যাঁ, শৃঙ্গার করলে, হ্যাঁ, সাজসজ্জার পরে সে তিলক লাগায়, তারপরে ভক্তিতে তারা তিলক লাগায়, আর যাদের সুহাগ আছে মানে যারা সদবা তারাও আবার तिलक लगाए। ऐसे ही अमृत वेले तुम अपने को ज्ञान स्नान कराते हो, अपने को ज्ञान से सजाते हो, মানে ওরা চান টান করে তৈরি হয়, বলছে আমরাও তাই অমৃত বেলায় নিজেকে আমরা নিজে জ্ঞান চান করিয়ে নেব, জ্ঞান দিয়ে নিজেকে সাজিয়ে নেব। तो अमृत बेले वैसे ये स्मृति का तिलक देना चाहिए। তো বাবা বলছে আমাদের অমৃতবেলা কী করতে হবে, উঠে জ্ঞানের চান, জ্ঞান দিয়ে নিজেকে সাজাও আর নিজেকে স্মরণের তিলক দিয়ে দাও। लेकिन अमृत वेला ये स्मृति का तिलक देना भूल जाते हो, কিন্তু বাবা দেখছেন বেশিরভাগ আমরা অমৃত বেলায় এই স্মরণের তিলক দিতে কিন্তু ভুলে যাই। अगर कोई तिलक देते भी हैं तो फिर मिटा लेते हैं, বা অনেক সময় দেখছি অনেকে মনে করে হয়তো নিজেকে তিলক দিয়ে দিল, হ্যাঁ, কিন্তু আবার কিছুক্ষণ পরে আবার পাওয়া দেখেন আমরা ওইটাকে আবার মুছেও দিচ্ছি। অনেক সময় মানে আমরা দিচ্ছি না, অনেক সময় দেওয়ার পরেও আমরা ওটাকে মুছে নিচ্ছি। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে পুরো মুরলিতে তাজ, তিলক আর তখ্ত নসীন হওয়ার বিধিগুলো শেখাচ্ছে। তো বাবা আমাদের এখানে ফোকাস করলেন কত প্রকারের মুকুট আর কত প্রকারের তখ্ত আসেন। তো বাবা মুরলিতে যা বললেন, দুটো তখ্ত আর দুটো মুকুট। अकाल तख्त হলে আমাদের পবিত্রতার লাইটের তাজ, যখন আমি বাবার হৃদয় সিংহাসনে আসীন হই তখন সেবাধারী হিসেবে আমার দায়িত্বের তাজ থাকে। তারপরে বাবা আমাদেরকে বললেন যারা তখ্ত নসীন হয়ে থাকে তাদের কথা কিন্তু আশেপাশে যারা থাকে মানে কারো বাড়ি তারা কিন্তু ভালো করে শোনে,
তারা যখনই ওই তক্ত পরিহার করে তারপরে কিন্তু তারা তাদের নির্দেশ পালন করে না। একইভাবে আমি যদি চাই আমার কর্মেন্দ্রিয়গুলো আমার নির্দেশ শুনুক, তাহলে আমাকে তাজ আর তক্তে থাকতেই হবে বিরাজমান। তাহলে আমার কর্মেন্দ্রিয়গুলো জি হাজুর করবে। সেন বাবা বলছে নিজের তক্ত আর তাজ এটা পড়ে একটা সম্পূর্ণ চিত্র সবসময় নিজে স্মরণে রেখো। এই চিত্রটা যদি মনে থাকে তাহলে বাবা বলছে সারাদিনে তোমার যে বিভিন্ন রূপ পরিবর্তন হয় সেটা হবে না। তারপরে বাবা বলে এখানে যদি আমি বেশি সময়ের জন্য তাজ আর তক্ত পড়ে থাকি তাহলে কিন্তু ওখানে আমি বেশি সময়ের জন্য তাজ আর তক্ত মানে তাজ আর তক্তটা পাবো। এখানে কম সময়, তাহলে ওখানে আমি কম সময়ের অধিকারী হব। তারপরে বাবা বলছে একটু তিলকের জন্য বললো, হ্যাঁ না, ভক্তরাও তিলক পরে, সধবারাও তিলক পরে, তো একইভাবে তারপরে শয্যা যারা শৃঙ্গার করে তারাও তিলক পরে। আমাদেরকে অমৃতবেলায় জ্ঞান স্নান করে জ্ঞান দিয়ে নিজেকে সাজিয়ে স্মরণের তিলক দেওয়া উচিত। তো আজকের এত সুন্দর মুরলির জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।